বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালি ট্র্যাডিশনাল মাছের ঝোলের রেসিপি। আশা করি সবাই ভালো আছো, শিবরাত্রি ভালো কেটেছে। তো চলো দেখি। এখানে আমি 750 গ্রাম মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন। কড়াই সর্ষের তেল গরম করে মাছটা আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। তো দেখো, মাছ মোটামুটি ভাজা হয়ে এসছে, প্রায় 15 মিনিট লাগবে। একটু ধিমি আঁচে ভেজে নিলে মাছটা মুচমুচে হলে মাছের ঝোলের স্বাদটা বাড়বে। ওই তেলের মধ্যে একটু বড়ি ভেজে নিলাম। একটু বড়ি মাছের ঝোলে দিলে মাছটা ভালো হয়। আমি খুব বেশি আদা রসুন এসব দিয়ে রান্না করব না। তো দেখো, কড়ার মধ্যে আমি ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম। আমার আদা রসুনের চেয়ে 5 ফোড়নের গন্ধ বেশি ভালো লাগে মাছের ঝোলে। কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটা গোটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর অল্প কয়েক কোয়া রসুন দিলাম। ওটা যার ভালো লাগবে সে মেখে খেয়ে নেবে। এবার দেখো, ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা টুকরো করে কেটে দিলাম। আচ্ছা, পেঁয়াজ ভাজার সময় যেহেতু আমি টমেটো দিইনি, তো টমেটোটা এখনই দিয়ে নিলাম। একটু পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিলাম। তো আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অল্প, আর হাফ চা চামচ হিং দিয়েছি। যেহেতু 5 ফোড়ন দিয়েছি, একটু হিং দিলাম। এই যে মাছের যে একটা আঁশাশ গন্ধ, অনেকে দেখবে আঁশগন্ধের জন্য মাছের ঝোল খায় না, তার কিন্তু এই গন্ধটা আর লাগবে না, খুব ভালো লাগবে খেতে। দেখো, ভালো করে কষে নিচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কষে যেই নরম হয়ে যাবে, এর মধ্যে আমি আরও কিছু কেটে রেখেছি সবজিগুলো দিয়ে দেবো। সবজি দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না। দেখো, শিম, বেগুন, একটুখানি পেঁপে, আরও সবজি থাকলে দিতাম। একটু অনেক রকম সবজি দিয়ে মাছের ঝোল করে দেখবে, খুব সুন্দর স্বাদ হয় এই তরকারি। তো ভালো করে দেখো, আমি কষে এবার একটু গরম জল করে রেখেছি, ঢেলে দেবো। এইবার ঢাকা চাপা দিয়ে মিনিট 15 আমি রেখে দেবো। উপর থেকে মাছগুলো আর বড়িটা আমি আগে দিয়ে নিই। যেহেতু জল অনেকটা দিলাম, এই কারণে মাছ অনেকটা আছে আর বড়ি আছে, সবজি সিদ্ধ হতে হতে পুরোটাই টেনে নেবে। দেখো, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার হালকা নাড়াচাড়া করে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এবার আমি গরম গরম সার্ভ করব। বন্ধুরা, ভালো লাগলে তরকারিটা এইভাবে রান্না করে খাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। থ্যাংক ইউ।